নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতি কথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব যে ফাল্গুন পূর্ণিমা বা মাঘ পূর্ণিমায় কোন কাজটি করলে আপনার সন্তান দীর্ঘায়ু লাভ করতে পারবে, এবং তার পাশাপাশি জানব যে এই পূর্ণিমার ব্রত যারা পালন করছে তারা কোন কাজটি না করলে এই ব্রত অসম্পূর্ণ থেকে যায়। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো। আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যেতে পারে। শাস্ত্র মতে পূর্ণিমার দিনে উপবাসকে শ্রেষ্ঠ উপবাসের মধ্যে একটি মান্যতা লাভ করেছে। এছাড়াও মান্যতা রয়েছে যে মাঘ পূর্ণিমায় দিনে গঙ্গায় স্নান করলে মোক্ষ লাভ করা যায়, কারণ এই দিনে দেবতারা গঙ্গায় স্নান করতে আসেন। 2024 সালের মাঘ পূর্ণিমা পড়েছে 24শে ফেব্রুয়ারি। তাই এই পূর্ণিমা উপবাস করলে অবশ্যই এই পূর্ণিমা ব্রত কথা শুনতে হবে, না হলে এই ব্রত অসম্পূর্ণ থেকে যায়। পৌরাণিক কাহিনী অনুসারে মাঘ পূর্ণিমা ব্রত কথায় বলা হয়েছে যে ধনেশ্বর নামে এক ব্রাহ্মণ এবং তার স্ত্রী কান্তিকা নগরে বাস করতেন। ভিক্ষা করে জীবনযাপন করতেন তারা। ব্রাহ্মণ ও তার স্ত্রী কোনো সন্তান ছিল না। একদিন ব্রাহ্মণের স্ত্রী নগরে ভিক্ষা চাইতে গেলে নগরবাসীরা তাকে বন্ধা বলে বিদ্রূপ করে ভিক্ষা দিতে অস্বীকার করে। এই দিনে ঘটনার পর ব্রাহ্মণের দুঃখী স্ত্রী 16 দিন ধরে দেবী কালীর পুজো করেন। স্বামী স্ত্রী দুজনে মিলে নিয়ম মেনে এই পুজো করেছিলেন। মা কালী তাদের ভক্তিতে খুব খুশি হয়ে তাদের সামনে এসে ব্রাহ্মণের স্ত্রীকে গর্ভবতী হওয়ার আশীর্বাদ দিয়ে যান। পাশাপাশি তিনি বলেন প্রতি পূর্ণিমায় একটি করে প্রদীপ জ্বালাতে এবং প্রতিবার পূর্ণিমায় একটি করে প্রদীপ বাড়িতে দিতেন। পূর্ণিমার উপবাস পালন করে এইভাবে কমপক্ষে 32টি প্রদীপ জ্বালানোর কথা বলে যান তিনি। মা কালীর নির্দেশ অনুসারে ব্রাহ্মণ দম্পতি পূর্ণিমার দিন উপবাস করে প্রদীপ জ্বালানো শুরু করেন। মা কালীর আশীর্বাদে ব্রাহ্মণের স্ত্রী গর্ভবতী হন, জন্ম দেন এক পুত্র সন্তানের। তার নাম দিয়েছিলেন দেবদাস। তবে দেবদাসের ছিল কম আয়ু বা স্বল্প আয়ু। দেবদাস বড় হলে শিক্ষালাভের উদ্দেশ্যে তাকে তার মামার কাছে কাশীতে পাঠিয়ে দেওয়া হয়। তবে কাশীতে এক দুর্ঘটনার প্রতারণার কারণে বিয়ে হয়ে যায় তার। কিছুদিন পর কাল তার প্রাণ নিতে আসে, কিন্তু সেদিন ছিল পূর্ণিমা। ব্রাহ্মণ দম্পতি তাদের পুত্রের জন্য সেদিন উপবাস করেছিলেন। পূর্ণিমার উপবাসের কারণে কাল দেবদাসের কোনো ক্ষতি করতে পারে না। এরপর থেকেই পূর্ণিমার উপবাসের মান্যতা বাড়তে থাকে। এই উপবাসের সমস্ত দুঃখের নাশ করে, সন্তানের দাম্পত্য জীবনে সুখ আসে, ঘরের সম্পদ বৃদ্ধি পায়, এবং যদি এই পূর্ণিমায় একটি করে প্রদীপ জ্বালানো হয় তাহলে আপনার সন্তানের আয়ু দীর্ঘ হয়। তাহলে বুঝতে পারছো যে কোন কাজটা করলে আপনার সন্তান দীর্ঘায়ু লাভ করতে পারবে। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।